ইনশাআল্লাহ। এখন যদি হাদিস না বলি মুরব্বীরা কইব হুজুর ওই যুবক পর্যন্ত ব্রেক করলেন, তাই একটা বাকি আছিল, আর একটু পরে তো মরণই, মুরব্বীকে পরে মরণ না, তো এই মুরব্বী পর্যন্ত আপনারা না কয়ে গেলেন গাকে, মুরব্বীকে সম্পর্কে একটু কয়ে যাইতেন, তাহলে এই জন্য মুরব্বীদের সম্পর্কে একটা হাদিস বলবো নাকি? মুরব্বীরা না কইলে আবার মাইন্ড করতে পারে, এই জন্য মুরব্বীদেরকে নিয়ে একটা হাদিস বলি। মুরব্বীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি বলেন, হাদিসে কুদসির কথা, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেন, ইন্নী লা আস্তাহি মিন আবদি ওয়া আমাতি ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম সুম্মা উআযিবুহুমা ফিন নার বাদা যালিক। নবীজি বলেন, আমার কোন বান্দা, আল্লাহ আমাকে বলতেছেন, নবীজি বলেন আল্লাহ আমাকে বলতেছেন, আমার কোন বান্দা, আমার কোন বান্দির যদি চুল পেকে যায়, পাকনা চুল নিয়া, পাকনা দাড়ি নিয়া, পাকনা চুল নিয়া মারা যাওয়ার পর ওই পাকা চুলের কারণে আমি আল্লাহ ওই বুড়াকে, ওই বুড়িকে আযাব দিতে লজ্জা পাই। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 18 নাম্বার। মুরব্বীদের ব্যাপারে শেষ। এখন যদি মহিলাদের সম্পর্কে একটা হাদিস না বলি, মহিলারা মাইন্ড করবে, কবে হুজুর আপনারা বৈষম্য করলেন, সব খালি পুরুষগো জান্নাতের চৌরাস্তায় নিয়ে গেলেন, আমরা তেলে কি আঙ্গুলেকে তো কিছুই কইলেন না। এই জন্য 19 নাম্বার একটা হাদিস বলে আমার বয়ান শেষ। মহিলাদের হাদিস, নবীজি বলেন, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি তার 2 জন কন্যাকে লালন পালন করে, চিৎকার দিয়া বলেন কয়জন কন্যা? কন্যা হওয়ার কারণে বিবির সাথে খারাপ আচরণ করে কি করে না? মেয়ে হইছে বিবির গর্বে, এটা দিছে কে? কিন্তু বিবির সাথে খারাপ আচরণ করে, আল্লাহ বেজার হইয়া ঘরের মধ্যে থেকে বরকত আর শান্তি উঠায় নিয়ে যায়। কন্যা হওয়ার কারণে কখনো চুল পরিমাণ বেজার হওয়া যাবে না আল্লাহর জন্য। আল্লাহ তাকদীরের ফয়সালা, আল্লাহ তাকদীরের উপর খুশি থাকতে, আমাদের তাকদীরের ফয়সালা আল্লাহ করে, এটার উপর খুশি থাকা ঈমানি দায়িত্ব। তো নবীজি বলেন, কোন ব্যক্তি যদি মেয়ে হওয়ার কারণে কষ্ট না দেয় মেয়েকে, বিবিকে কষ্ট না দেয়, ছেলেকে যেমনি আদর করে মেয়েকে অমনি আদর করে, নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ আমার পাশাপাশি ওই 2 আঙ্গুল ইশারা দিয়ে নবীজি বলেন, এই 2 আঙ্গুল যত কাছে ততটা কাছাকাছি আল্লাহ ওই ব্যক্তির সাথে আমাকে, আমার সাথে ওই ব্যক্তিকে জান্নাতে রাখবেন। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন খানদাস খোদা বন্দে করিম, খলক খলক কওল ফি'ল হাদিউ সমথে ও হামিদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গোটা জগতের জন্য রহমত। প্রশ্ন, কিভাবে গোটা জগতের জন্য রহমত? উত্তর, এই 19 শ্রেণীর জন্য আমার নবী যেভাবে রহমত, আমার নবী ঠিক একইভাবে গোটা জগতের জন্য রহমত। আল্লাহ আমাদেরকে ওই নবীর খাঁটি উম্মত হয়ে নবীর রহমতের পরিপূর্ণ ভাগীদার হাসরের ময়দানে পাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।